হাই আল্লাহ, আমি যদি কোনোদিন সুযোগ পাইতাম তাহলে সব সময় জনগণের সেবা করতাম। এমন একটা ভিডিও ভাইরাল হয়েছিল ডক্টর আসিফ নজরুলের। তখন জনগণ ভাবছিল যে এই লোকটা ক্ষমতায় আসলে হয়তো দেশের কিছুটা উন্নয়ন হবে। কিন্তু এই ডক্টর আসিফ নজরুল ক্ষমতায় আসার পরে উন্নত হয়েছে, তার শারীরিক অবস্থা খুবই উন্নত হয়েছে মাসাল্লাহ, কিন্তু সংস্কার কিছুই হয় নাই। সংস্কার সংস্কার একটা খেলা চলতেছে। খেলাটা কেন বললাম? সংস্কার কি হইতেছে এই গত 6 মাসের মধ্যে 7 মাসের মধ্যে কিছুই দেখি নাই। তবে তলে তলে কি হইতেছে সেটাও কিন্তু জানি না। আজকে আসিয়ার ঘটনা নিয়ে সারা দেশে যে তুলপাড়, সেই জায়গাতে আসিফ নজরুল আজকে বক্তব্য দিল যে 3 মাসের মধ্যে ধর্ষকের বিচার হবে। কেন ভাই? আসামি ধরা পড়ছে, ঘটনা সত্য সাব্যস্ত হয়েছে, তাহলে 3 মাস কেন লাগবে তার বিচার করতে? আজকে যদি আসিফ নজরুলের মেয়ে হতো, আমরা চাই না এরকম হোক, যদি আজকে আসিফ নজরুলের মেয়ে হতো বা ডক্টর ইউনূসের মেয়ে হতো, তাহলে কি কথা বলতো যে 3 মাসের মধ্যে ধর্ষকের বিচার হবে? বলতো না। আমরা টেরও পেতাম না। ডিবি দিয়া বা র্যাব দিয়া তুলে নিয়ে আসা হতো রাতের আধারে, ক্রস ফায়ার করে ফেলাই দিত। গণমাধ্যম আমাদেরকে দেখাতো যে একজন বড় সন্ত্রাসী মারা গেছে বা ক্রস ফায়ার হয়েছে। তাদের বেলা মানে তাদের যে একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, সেটা ব্যবহার করত। এরকম কিন্তু ডক্টর ইউনূস বা আসিফ নজরুল তারা করতো না। তারা তাদের মানে ভিতরে যে একটা ক্ষোভ, সঙ্গে সঙ্গে সেটা মিটিয়ে ফেলতো ক্ষমতা ব্যবহার করে। কিন্তু আজকে আসিয়ার মার ক্ষমতা নাই বলে আজকে আসিয়ার মার আহাজারি এই সরকার দেখতেছে না। কেন? আমি মনে করি দর্শকের বিচার 3 মাস কেন? বলতেছে 90 দিনের মধ্যে হবে। 90 দিনের মধ্যে না, 90 ঘন্টার মধ্যে হওয়া দরকার। আসামি ধরা পড়ছে এবং এই ধর্ষণকারীদেরকে জনসম্মুখে বিচার করার দরকার। যে গাছের মধ্যে ঝুলাই দিব, পায়ে বাইন্ধা উল্টা ঝুলাই রাখবো, মানুষে দেখবো, সারা দেশের জনগণ দেখবো, মিডিয়াতে দেখাবো, এবং পরে কাউয়াকুলিরা যখন চিলকুত্তায় খাইব দেখবো, পাবলিকে লাত্তি দিব, উস্তা দিব, ঢিলা দিব, আবার ব্যালেট দিয়ে কুচি কুচি করে কাটবো, নুনুর মধ্যে 5 কেজি ওজনের একটা পাথর ঝুলাই দিব। এই মাইটটা কোন দেশে জানেন? এই শাস্তিটা আফগানের। আফগানরা করে কি, এরকম কোনো ঘটনা ঘটলে, ধর্ষণ হইলে ডাইরেক্ট বুলডোজারের মধ্যে ঝুলাই রাখে, পরে তার দেহটা নিস্তেজ হওয়া পর্যন্ত চিল কাউয়া শুকুন এগুলো তার দেহটারে খাইব। আমি মনে করি ধর্ষণকারীদের বিচার এরকম কঠিন হওয়াই দরকার। তারা ডাইরেক্ট ক্রস ফায়ার করে দেওয়া, ফাঁসিতে ঝুলাই দেওয়া আমি মনে করি না। 10 জনের সামনে জনসম্মুখে এর বিচার হওয়া দরকার। তাহলে কি হবে? ভবিষ্যতে এরকম অনৈতিক কার্যকলাপ ঘটাতে 100 বার চিন্তা করবে যে আমার পরিণতিও এমন হতে পারে। কিন্তু আপনারা তো সেটা করতেছেন না। কি করতেছেন? এই যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, ওর তো কোনো খবরে নাই। আমার তো মনে হয় ওই বাড়িতেই নাই, হয়তো পলাইছে। আজকে আসিয়ার ঘটনা নিয়ে এরকম তুলপাড় চলতেছে, এই জাহাঙ্গীর কোথায়? তার কোনো বক্তব্য নাই, কোনো স্ট্র্যাটেজি নাই। আসিফ নজরুলে বলতেছে যে 3 মাস পর বিচার হবে, বিচার কার্যক্রম হবে। কেন 3 মাস পর কি করবেন আপনারা? জামিন হবে না, জেল খাটবে, এটাই তো। ভাই জামিন জেল দিয়ে কি করবেন? আপনারা তো আপনাদের বেলা এটা করতেন না, সঙ্গে সঙ্গে ক্রস ফায়ার করে দিতেন, কারণ আপনাদের পাওয়ার আছে। এখন আসিয়ার মার পাওয়ার নাই, তাই বিধে কি আসিয়ার মার বিচার পাবে না? তো আমি মনে করছিলাম যে আসিফ নজরুল বা বর্তমান অন্তর্বর্তী সরকার যারা আছে তারা হয়তো সংস্কারটা খুব সুন্দর করে করবে। কিন্তু কি দেখা গেল, ক্ষমতার চেয়ারে বসলে স্রোতের সাথে গা ভাসা। আজকে ক্ষমতার চেয়ারে বসে আছে, তাই তারা মানে স্রোতের সাথে সাথে ঘা ভাসাইতেছে, কোনো পদক্ষেপই কিন্তু নিতেছে না। মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো করতেছে, সবাই উন্নত হইতেছে, টাকা কামাইতেছে। আর এই যে একজন ধর্ষণকারী, তার খাবারটা কোথায় থেকে যাইতেছে? আপনারা আমার টাকা থেকে, আমরা যে ট্যাক্সটা দিই, সেই ট্যাক্সটা দিয়ে কিন্তু এই জেলখানার মধ্যে কয়েদিদেরকে খাবার দেওয়া হয়। কেন? যেহেতু আপনার আর আমার টাকা দিয়ে খাবার দেওয়া হয়, তাহলে আপনারা আমার কথা কেন মানবেন না? কেন মানবেন না? 3 মাস কেন লাগবে? ঘটনা সঠিক, দোষী সাব্যস্ত হয়েছে, তাহলে তার বিচারটা করুন, জনসম্মুখে এনে করুন। তো যাই হোক, দেখা যাক
এই সরকার, এই অথর্ব সরকার কি করতে পারে? অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।